আমরা সুষ্ঠু কর্ম পরিবেশ এবং আমাদের ন্যায্য দাবি, যেমন ধরেন আরবি আমাদেরকে যে শোষণ নিপীড়ন এবং তারা যে দুর্নীতি করতেছে, এইগুলোর বিরুদ্ধে আমরা 2023 সাল থেকে আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। এখন বর্তমানে আরবি বিভিন্ন সময়ে আমাদের আন্দোলনের দাবিতে বিভিন্ন কমিটি এবং অফিসাররা করে আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে তারা আন্দোলন থেকে প্রতিহত করছে। এটা 2023 সাল থেকে করে আসতেছে। এখন বর্তমানে দেখা গেল লাস্ট কিছুদিন যাবত আমাদের বিভিন্ন আন্দোলনের মধ্যে যারা সামনে সারিতে আছে, যারা মনে করেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আন্দোলনকে, তাদেরকে সাসপেন্ড, বহিষ্কার এবং বিভিন্ন হুমকি দামকি তাদের এজেন্ডা, বিভিন্ন এজেন্ডার মাধ্যমে বাস্তবায়ন করতেছে। যার কারণে বর্তমানে লাস্ট পর্যায়ে গতকাল আমাদের এই যে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আমাদের এজিএম অ্যাডমিন স্যার ওনাকে বহিষ্কার করছে এবং ওনার বাড়ি থেকে 400 কিলোমিটার, বর্তমান কর্মস্থল থেকে 400 কিলোমিটার দূরে স্থানান্তর করছে, সংযুক্ত করছে। এটা কোন ধরনের অন্যায় এবং অবিচার? আমরা সকলে সম্মিলিত এখানে আন্দোলন। আমাদের গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে যে মালামালগুলো প্রয়োজন হয় সেগুলো আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সরবরাহ করা হয়, অত্যন্ত নিম্নমানের মালামাল। গ্রাহক আমাদের উপর ক্ষুব্ধ হয় এবং গ্রাহক সেবার মান বিঘ্ন ঘটে। যেমন আমাদের যে মিটারগুলো দেওয়া হয় সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং সে মিটারগুলোতে এরকম হয় যার একটা বাতি একটা পাখা ব্যবহার করে তার দেখা যাবে যে ম্যাক্সিমাম 200 থেকে 300 টাকা বিল আসার কথা, কিন্তু দেখা যায় যে তার বিল আসে 2 থেকে 3,000 টাকা। আরই মানে সার্বক্ষণিক গ্রাহককে আমাদের মুখোমুখি করে দিচ্ছে যেন আমরা এখানে কাজ করতে না পারি। আমাদের একটা সুষ্ঠু কর্ম পরিবেশ চাই, সেজন্য মূলত আমাদের এই আন্দোলন। যতগুলো মানুষ শাস্তিযোগ্য বদলি হয়েছে, মানে সংযুক্ত প্লাস সাময়িক বরখাস্ত, তাদের পূর্বস্থলে পদায়ন প্লাস জরুরি সেবায় নিয়োজিত লাইনকুদের 8 ঘন্টা কর্ম নির্ধারণ এবং 5 জন লাইনম্যান শহীদ মিনার কর্মসূচি চলাকালীন অবস্থায় যে যোগদান করতে পারে নাই, তাদের যোগদান নিশ্চিত করার পূর্বে কর্মস্থলে এবং যে পল্লী বিদ্যুৎ বোর্ডের যে দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, সেই জায়গা থেকে আমরা আজকে 2 দিনের মতো কর্মসূচি পালন করতেছি। আমি বলি গতকালকে আমাদের 2 দিনের কর্মসূচি পালন করার পর রাত 11টায় আমাদের এখানকার এজিএম অ্যাডমিন মহোদয় রাশিদুল আলম খন্দকার, ওনার নামে সাময়িক বরখাস্ত সহ সংযুক্ত একটা চিঠি আসে এবং রাত্রেই ওনাকে ফোর্স করা হয়। এখানে ওনাকে বদলি করা হয়েছে পটুয়াখালীতে, এখান থেকে 417 কিলো দূরে। তো উনাকে যখন ফোর্স করা হয় অব্যাহতির ব্যাপারে স্বাক্ষর করার জন্য, একসময় উনি মানসিক চাপে অসুস্থ হয়ে মাইনর স্ট্রোক করে উনি হসপিটালে আছে। তো আমাদের দাবি হচ্ছে আজকে 4টার মধ্যে যদি আমাদের এই কর্মকর্তার যদি বদলি মানে সাময়িক বরখাস্ত আদেশ, সংযুক্ত আদেশ যদি স্টে না হয়, মানে যদি স্থগিত না হয়, সেক্ষেত্রে আমরা 4টার পরে সকল কর্মকর্তা কর্মচারী, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির 809 জন কর্মকর্তা কর্মচারী উইথাউট জিএম, ওনাকে ধরে 810 জন জেনারেল ম্যানেজার ছাড়া আমরা 809 জন কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে যাব।